গাজীপুরে প্রতিবেশীদের প্রতিহিংসার শিকার একটি পরিবার নিজ বাড়িতে অবরুদ্ধ। প্রবেশপথ না থাকায় গত 2 বছর ধরে মই বেয়ে বাড়িতে ঢুকতে হয় অসহায় পরিবারটিকে। সিটি কর্পোরেশন সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে ঘোরাঘুরি করেও কোনো কাজ হয়নি বলে জানান ভুক্তভোগীরা। অবশ্য অভিযুক্তরা দাবি করেন অভিযোগ সত্য নয়। এক পাশে সীমানা প্রাচীর, অপর পাশে কাঠের মই দিয়ে এভাবেই বাড়িতে প্রবেশ করছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। সীমানা প্রাচীর দিয়ে বাড়িটিতে প্রবেশের সব পথ বন্ধ করে দিয়েছে প্রতিবেশী বাড়ির মালিক। তাই গত 2 বছর ধরে এভাবে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় এই বাড়ির নারী, পুরুষ ও শিশুদের। দেয়াল টপকাতে গিয়ে প্রায়ই ঘটে দুর্ঘটনা। আমরা অনেক কষ্টে যাতায়াত করি। এর আগে আমার নাতি পইরা গেল, আমিও মাঝে মাঝে পইরা যাই। এই চিত্র গাজীপুরের কাশিমপুরের হাতিমারা এলাকার। 1999 সালে 6% জমি কিনে বাড়ি করেন ইয়াসমিন ও আব্দুস সামাদ দম্পতি। কয়েক বছর আগে স্থানীয় প্রভাবশালীরা জমিটি ক্রয়ের প্রস্তাব দিলে তারা রাজি হয়নি। এরপর থেকে নানা কৌশলে চারদিকে দেওয়াল তুলে প্রবেশ পথ বন্ধ করে দেয় বলে অভিযোগ পরিবারটির। তবে প্রতিবেশী বাড়ির মালিক বিষয়টি অস্বীকার করেন। আমরা এখন চলাচল করতে পারি না, বাড়ির কাজ ধরছি, কাজ করতে পারি না, এরকম সমস্যা আমাকে ভালাইছে। আমরা মই দিয়ে আসি, মই দিয়ে যাই, রাস্তা দেয় না, আমাকে আটকাইছে। আমাকে জায়গাটা কম দামে নিবার জন্য ফন্দি খাটাইছে আর কি একটা। এই জন্য আমাকে বন্ধ করে দিচ্ছে 2 বছর ধরে। সোজা রাস্তা যেভাবে যাইতেছে সেভাবে মনে করেন আমরা রাস্তা বন্ধ করে, মানে আমি আমার যে প্লট, আমার এই প্লটের কেউ রাস্তা বন্ধ করে নাই, তার সামনের যে জমি সেই বাড়ি করে রাস্তা বন্ধ করে। বিষয়টি সমাধানে গাজীপুর সিটি কর্পোরেশন, জেলা প্রশাসক, মেট্রোপলিটন পুলিশ ও সেনা ক্যাম্পে অভিযোগ করেও কোনো লাভ হয়নি। তবে এই বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক কর্মকর্তা জানান, অবরুদ্ধ পরিবারটির আবেদনের পরিপ্রেক্ষিতে সরেজমিনে তদন্ত করা হয়েছে। নামের একজন ভদ্রমহিলা, উনি আমাদের বরাবর আবেদন করেছিলেন, ওনার বাড়ির রাস্তাটি অবরুদ্ধ হয়ে রয়েছে। তো এই বিষয়ে আমরা সার্ভেয়ারকে পাঠিয়েছিলাম, সরেজমিনে তদন্ত করেছেন এবং ওকে নোটিশ করা হয়েছে। দ্রুত এই সমস্যার সমাধান চায় ভুক্তভোগী পরিবারটি। দীপ্ত, বার্তা কক্ষ।